আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার ভিউয়ার্সরা, কেমন আছেন? আসলে অনেক দিন যাবৎ অসুস্থ থাকার কারণে আমি ঠিকমতো ভিডিও দিতে পারি নাই। আর বাসায় বাজারও করা নাই, কি রান্না করব ভাবতেছি। আমার প্রচণ্ড জ্বর, 104 ডিগ্রি। তো জ্বরের মুখে কিছু খেতেও ভালো লাগতেছে না। তো আমি আজকে ভিন্ডি ভর্তা রান্না করলাম, আর সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিও করা, এডিট করা, আবার সেগুলো পোস্ট করা একটু প্যারার মধ্যেই ছিলাম, মানে প্রচণ্ডই বেশি অসুস্থ ছিলাম। যাই হোক, এখন মোটামুটি কিছুটা সুস্থ হয়েছি, তাই আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আমি ভেন্ডিটা বা ঢ্যাঁড়স ভর্তা করার জন্য আগে কেটে সুন্দর করে ধুয়ে প্যানে দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পর আমি একটু ভালো করে সিদ্ধ করে নিলাম। আমার ভেন্ডিগুলো একটু বেশি, মানে খুব বেশি কচি ছিল না, একটু বড়ই ছিল। ভেন্ডি সবসময় একটু বয়স কম দেখে কিনবেন, দেখবেন ভালো হবে না। আমি তো নিজে বাজার করি নাই, অন্য হাত দিয়ে বাজার করাইছি। তো সেখান থেকে বেছে বেছে আমি ভালো কয়েকটা বয়স কম দেখে ভেন্ডি নিয়ে নিলাম। তারপরে সেই ভেন্ডিগুলো আমার সিদ্ধ যখন করলাম, পানিটা শুকিয়ে গেল, তখন আমি নামিয়ে নিলাম। নেওয়ার পর আমি আলাদা করে শুকনা মরিচ তেলে ভেজে রেখেছিলাম এবং তার সাথে রসুন ভেজে রেখেছি এবং কাঁচা পেঁয়াজ কুচি করেছি। পেঁয়াজটা আমি ভাজি নাই, আমার কাছে কাঁচা পেঁয়াজই ভালো লাগে। আপনারা যদি চান তাহলে পেঁয়াজটাও তেলে ভেজে নিতে পারেন, আমি কাঁচা পেঁয়াজই খাই। এবং তার সাথে কিছু ধনিয়া পাতাও নিয়েছি। আমার ঝাল ঝাল খেতে ভালো লাগবে দেখে আমি শুকনা মরিচ একটু বেশি নিয়ে নিলাম, 3-4টা। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি প্রায় 5টার মতো নিয়েছি। এই মরিচগুলো কিন্তু প্রচুর ঝাল, অনেক ঝাল, আর আমি অনেক ঝাল খাবো বলেই নিয়েছি। তারপর সেই মরিচের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে মরিচটা গুঁড়া করে নিব। মরিচের চাটনিটা অনেক টেস্ট লাগে আমার কাছে খেতে, এমনিও ভাত মেখে খেতেও ভালো লাগে। তো তারপর আমি রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে চাটনিটা করে নিয়েছি, মরিচ ভর্তা। এভাবেও শুধু মরিচ ভর্তা খাওয়া যায়। তো আমি এটা আজকে ভেন্ডি ভর্তা করব। তো ভালো করে হাতের সাহায্যে মথিয়ে নেবেন, যত ভালো করে মাখবেন তত ভালো লাগবে। আর আরেকটু টেস্ট বাড়ানোর জন্য ম্যাগি মশলা দিলাম। এটা আপনাদের স্বাদ অনুযায়ী স্কিপ করতে পারেন চাইলে। আমার কাছে খেতে ভালোই লাগে, এই জন্য আমি সেই ম্যাগির মশলাটা দিয়ে আরও ভালোভাবে মেখে নিলাম। তারপর আমি সেই সিদ্ধ করে রাখা ভেন্ডিটা দিয়ে, ভেন্ডিটা অনেক নরম হয় আর খুব বেশি লাগে না, একটু হালকা নেড়ে চেড়ে মাখিয়ে মাখিয়ে নেবেন। আমার কথা বলতেও সমস্যা হচ্ছে, প্রচণ্ড জ্বরের আর অসুস্থ, ঠান্ডা জ্বর কাশি। তবে ভর্তাটা আমার প্রায় হয়েই গেছে, এখন আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো। অনেক স্বাদ এবং সুস্বাদু টেস্টি হয়েছে ভেন্ডি ভর্তা। আপনারা চাইলে বাসায় এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আমি গড়াগড়ি কি ভিডিও দিব এটা নিয়ে ভেবেই কুল পাই না। আর সবসময় তো বাসায় বাজার করাও থাকে না, তো যেটা রান্না করি সেটাই দিলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।